আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব এবার আল আকসায় হামলার পরিকল্পনা ইসরায়েলের। জানিয়ে দেব ইরানের একাধিক যুদ্ধবিমানে হামলার দাবি ইসরায়েলের। এরপর রয়েছে উত্তরসূরিদের নাম ঘোষণা করলেন খামেনি। সর্বশেষ থাকছে ইরানের ইস্পাহানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে, জানিয়েছে ইসরায়েল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবার আল আকসায় হামলা চালানোর পরিকল্পনা করেছে ইসরায়েল। ইরানে ইসরায়েলি হামলার পর যুদ্ধকে বৈধতা দিতে একের পর এক ন্যারেটিভ গড়ছে তেল আবিব। শুরুতে বলা হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এই হামলা চালানো হয়েছে। পরে যুক্তরাষ্ট্রের সহায়তায় দাবি করা হয় ইরানের ইসলামিক শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করাই ছিল হামলার উদ্দেশ্য। সর্বশেষ ইসরায়েলের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা সরাসরি হুমকি দিয়েছে, তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হবে। এই উত্তপ্ত ও বিপজ্জনক রাজনৈতিক প্রেক্ষাপটে এখন প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি আল আকসা মসজিদে হামলা চালিয়ে তার দায় ইরানের ঘাড়ে চাপিয়ে দিতে চায়? ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তখন জেরুজালেমের দখলকৃত পূর্ব অংশে থাকা ফিলিস্তিনিরা আতঙ্কিত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিলেন। মিসাইলগুলো সরাসরি তাদের দিকে না গেলেও তা ছিল স্পষ্ট বা কাছাকাছি। এই পটভূমিতে নতুন করে সামনে এসেছে বহু পুরনো এক সন্দেহ, আল আকসা কি হতে যাচ্ছে আরেকটি ফলস ফ্ল্যাগ অপারেশনের লক্ষ্যবস্তু? তুরস্কের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জাহিদ তুরাকোর সতর্ক করে বলেছেন, এই মুহূর্তটি ইসরায়েলের জন্য অত্যন্ত সুবিধাজনক। তারা চাইলে মোসাদের মাধ্যমে এমন একটি হামলা ঘটাতে পারে যাতে দোষ চাপানো যায় ইরানের ঘাড়ে। তিনি আরও বলেন, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি নেতাদের বক্তব্যে বাইবেলীয় ভাষ্য এবং ধর্মীয় উন্মাদনা যেখানে জায়গা করে নিচ্ছে, তাতে বোঝা যায় গাজার অভিযানে পেছনে রাজনৈতিক নয় বরং ধর্মীয় মতাদর্শিক উদ্দেশ্য রয়েছে। উল্লেখ্য, আল আকসা মসজিদ, যা মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান, তেল আবিব থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত। সামরিক দৃষ্টিকোণ থেকে এই দূরত্বকে খুবই ঝুঁকিপূর্ণ মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতো যুদ্ধের কুয়াশায় ঢাকা এমন সময় একটি হামলা হতে পারে ইসরায়েলের বহুদিনের পরিকল্পনার অংশ। এদিকে ইরানকে আন্তর্জাতিকভাবে হেয় করা, অন্যদিকে মুসলিম বিশ্বের দৃষ্টি ঘুরিয়ে দিয়ে পবিত্র স্থানটির ধ্বংসযজ্ঞ চালানো। সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় কট্টর ইহুদি ধর্মীয় নেতা রাবাই ইউসুফ মিরাচি বলেন, আমি হলে আল আকসায় বোমা ফেলতাম আর দোষ দিতাম ইরানের উপর। ইতিহাসবিদ জাকারিয়া কুরসুন বলেন, এটা হবে এক ঢিলে দুই পাখি মারার মতো। এদিকে মুসলিম বিশ্বের সুন্নি শিয়া বিভাজনকে বাড়ানো হবে, অন্যদিকে আল আকসা ধ্বংসের জন্য মানসিকভাবে মুসলমানদের প্রস্তুত করা হবে। আল আকসা মসজিদ ঘিরে ইসরায়েলের পরিকল্পনা নতুন নয়। টেম্পল মাউন্ট মুভমেন্ট এর পেছনে দীর্ঘদিন ধরে সরাসরি ও পরোক্ষভাবে ইসরায়েলের সরকার সহযোগিতা করে আসছে। এই আন্দোলনের মূল উদ্দেশ্য হলো আল আকসা এবং ডোম অব দ্য রক গুঁড়িয়ে দেওয়া, সেখানে একটি ইহুদি উপাসনালয় গড়ে তোলা। ইরানের একাধিক যুদ্ধবিমানে হামলার দাবি ইসরায়েলের। ইরানের যুদ্ধবিমানে হামলার দাবি করেছে ইসরায়েল। দেশটির দাবি, ইরানের একাধিক যুদ্ধবিমান হামলা চালানো হয়েছে। শনিবার জর্ডানের সংবাদ মাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের 3টি F-14 যুদ্ধবিমান হামলা চালানোর দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান ইরানের কেন্দ্রীয় অঞ্চলের সামরিক স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের 3টি F-14 যুদ্ধবিমান এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। তবে ইরানের পক্ষ থেকে এই হামলা নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে নতুন মাত্রায় ইসরায়েল হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস IRGC জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সর্বশেষ প্রতিশোধমূলক হামলার সুইসাইড ও কমব্যাট ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া এই হামলায় ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ভুল নিশানায় হামলা চালানো হয়েছে।
শনিবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা অপারেশন ট্রু প্রমিস ৩ এর অংশ হিসেবে জয়নবাদী শাসনের বিরুদ্ধে ১৮তম দফায় হামলা শুরু করেছে। আইআরজিসি জানিয়েছে, তারা শাহেদ ১৩৬ কমব্যাট ও সুইসাইড ড্রোনের সঙ্গে সলিড এবং লিকুইড জ্বালানি চালিত নির্ভুল মিসাইল ব্যবহার করেছে। এই হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, সামরিক ঘাঁটি এবং জয়নবাদী শাসনের সেনাবাহিনীর লজিস্টিক ও অপারেশনাল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হয়েছে। অভিযানে ড্রোন এবং মিসাইলগুলো সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। উত্তরসূরিদের নাম ঘোষণা করলেন খামেনি। চলমান সংঘাতে ইসরায়েলের হত্যার হুমকির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ৩ জন ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছেন। আয়াতুল্লাহ আলী খামেনি তার জীবনে ও ইসলামিক প্রজাতন্ত্রের নেতৃত্বের কাঠামো উভয়ই রক্ষা করার জন্য এই পদক্ষেপ নিয়েছে। শনিবার দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। জরুরি যুদ্ধ পরিকল্পনার সঙ্গে পরিচিত ৩ ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থগিত করেছেন এবং তিনি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এছাড়া তাকে শনাক্তকরণ এড়াতে একজন বিশ্বস্ত সহকারী মাধ্যম কমান্ডারদের সঙ্গে কথা বলেছে। জানা গেছে, খামেনির ঘোষণা করা ৩ জন উত্তরসূরির মধ্যে তার ছেলে মোস্তফার নাম নেই। এর আগে প্রতিবেদনে জানানো হয়েছিল, খামেনির ছেলে মোস্তফাকে এই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে ৮৬ বছর বয়সী খামেনি সচেতন যে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে। ইরানি কর্মকর্তাদের মতে এই ঘটনাকে তিনি শহীদ হিসেবে দেখবেন বলে জানিয়েছেন। এই হুমকির পরিপ্রেক্ষিতে খামেনি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থা বিশেষজ্ঞ পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং তার ব্যক্তিগতভাবে পেশ করা ৩টি নাম থেকে একজন উত্তরসূরি নির্বাচন করার নির্দেশ দেওয়ার পদক্ষেপ নিয়েছে। খামেনির প্রস্তাব করা ৩ জনের নাম প্রকাশ করা হয়নি। স্বাভাবিক পরিস্থিতিতে ইরানের একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি কয়েক মাস সময় নিতে পারে, কারণ বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং এতে একাধিক প্রার্থী থাকতে পারেন। কিন্তু দেশটি এখন যুদ্ধের মধ্যে থাকায় কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, খামেনি ইসলামী প্রজাতন্ত্র এবং তার উত্তরাধিকার উভয়কেই সুরক্ষা করার জন্য দ্রুত এবং নিয়ন্ত্রিত স্থানান্তর নিশ্চিত করতে চান। এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনি একটি বাংকারে আছেন এবং আরও জ্যেষ্ঠ ব্যক্তিত্ব নিহত হওয়ার ক্ষেত্রে তার সামরিক চেইন অব কমান্ডের মাধ্যমে তার স্থলাভিষিক্তের বেছে নিয়েছেন। তিনি শত্রু হতে নিহত হলে সর্বোচ্চ নেতার পদ গ্রহণের জন্য ৩ জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নামও ঘোষণা করেছেন। ইরানের ইস্পাহানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে, জানিয়েছে ইসরায়েল। ইরানের ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় সেন্ট্রিফিউজ উৎপাদনের কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী এই হামলার ভিডিও ও ছবি প্রকাশ করেছে। ইসরায়েল বলছে, ওই ছবি ও ভিডিওকে ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় চালানো হামলার প্রমাণ। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদ-রাই এক পোস্টে এই ভিডিওটি কয়েকটি ছবি শেয়ার করে বলেন, এটি ইস্পাহানের অবস্থিত পারমাণবিক স্থাপনার চিত্র, যেখানে ইউরেনিয়াম রূপান্তরের কাজ হয়। এটি পরমাণু অস্ত্র তৈরির পথে ইউরেনিয়াম সমৃদ্ধির পরবর্তী ধাপ। তিনি আরও বলেন, বিমান বাহিনী কেন্দ্রীয় এই স্থাপনার পাশাপাশি সেন্ট্রিফিউজ উৎপাদনে ব্যবহৃত ভবনগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। আমরা ইরানের পারমাণবিক প্রকল্প হামলা অব্যাহত রেখেছি। প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইসরায়েলে ইরানের বিভিন্ন স্থানে বিশেষ করে সামরিক ও পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। জবাবে তেহরান ও তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইসরায়েলের সরকারি হিসাব মতে ইরানের হামলা এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে এবং শতাধিক আহত হয়েছে। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে দেশটির ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৩০ জন নিহত এবং ৩৫০০ জনের বেশি আহত হয়েছেন।